অসহায় বৃদ্ধ মায়ের কথা ভাবেনি সরকার। ঝড় বৃষ্টির মতো দুর্যোগে রাত কাটাতে হতো প্রতিবেশীদের ঘরে। অবশেষে অসহায় বৃদ্ধাকে সাহায্যের জন্য এগিয়ে এলো গ্রামবাসীরা। ঘটনাস্থল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রাম। বৃদ্ধার ভাঙাচোরা বাড়ি মেরামতের কাজে হাত লাগান গ্রামবাসীরা। এই ঘটনায় শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, যদিও এলাকার সকলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে শাসক দলের তরফে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রাম। এখানে রয়েছে 70 থেকে 80টি পরিবারের বসবাস। গ্রামের মাঝখানে একটি ছোট্ট কুড়ে ঘরে নিজের মেয়েকে নিয়ে বসবাস করেন বছর 80-র এক বৃদ্ধা মা, নাম নন্দরানী বাউরি। বহু বছর আগে শারীরিক অসুস্থতার কারণে স্বামী মারা গিয়েছেন। বৃদ্ধ মা তারপর থেকেই একমাত্র মেয়েকে নিয়েই ভাঙাচোরা কুড়ে ঘরে বসবাস করেন। এমনকি বৃষ্টির সময় ঘরে বসবাস করা অযোগ্য হয়ে পড়ে, বাধ্য হয়েই রাত কাটাতে হয় অন্যের ঘরে। খুব বড় সমস্যায় পড়লে বৃদ্ধ মায়ের ভগবান হয়ে তার পাশে দাঁড়ান গ্রামবাসীরা। নন্দরানী বাউরি এবং গ্রামবাসীদের দাবি, একটি বাড়ির জন্য বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। এ দুয়ার থেকে ও দুয়ারে কড়া নেড়েছেন সবাই। প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু দিনের শেষে তাকে সেই ভাঙাচোরা জরাজীর্ণ কুড়ে ঘরেই বসবাস করতে হতো এতদিন। তবে ওই বৃদ্ধ মায়ের কষ্ট গ্রামবাসীরা সহ্য করতে না পেরে গ্রামের সবাই একজোট হয়ে টাকা পয়সা জোগাড় করে অসহায় বৃদ্ধা মায়ের ভাঙাচোরা বসত বাড়িটি মেরামত করে দিলেন। শুধু এখানেই থেমে নয়, গ্রামের সকলেই ওই বাড়ি তৈরির কাজে হাত লাগিয়েছে। স্থানীয় দোকানদার থেকে শুরু করে এলাকার সকলেই বিনে পয়সায় বাড়ি তৈরির সমস্ত জিনিসপত্র দিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, একটা দিন নিজেদের কাজ না করলেও চলবে, কিন্তু এই অসহায় মায়ের বাড়িটি তৈরি করে দেওয়া জরুরি। তাই এদিন গ্রামের কেউ নিজেদের গন্তব্যে না গিয়ে বৃদ্ধ মায়ের বাড়ি তৈরি করে দিলেন। এমনকি সবাই চাঁদা তুলে নিজেদের দুপুরের খাবারেরও ব্যবস্থা করেন বৃদ্ধ মায়ের বাড়িতেই। সব মিলিয়ে উৎসবের আমেজে গ্রামবাসীরা সকলে একজোট হয়ে অসহায় বৃদ্ধ মায়ের জন্য বাড়ি তৈরি করে দিয়েছেন। লোকের ঘরে শুতে যেতাম, কাঁথা কাপড় সব গোটা ভিজে যেত। কেন, ঘরে কি ছিল? ঘরে কিছুই থাকেনি। মানে ভাঙা ছিল ঘর? হ্যাঁ, ঘর ভাঙা ছিল। আচ্ছা, তাহলে সরকারকে বলেননি ঘরের জন্য? কতবার গেইনি, হ্যাঁ? কতবার গেইনি। কোথায়? এই তো বিড়াতে মানে পঞ্চায়েতে? পঞ্চায়েত। কেন বাগিয়ে দেয়নি আপনার ঘর? না, হ্যাঁ? দেখে যাচ্ছে বাগি দেয় না। সমস্যা হতো? হ্যাঁ, খুব ঘরের কষ্ট খুব পেয়েছি, রাতে কি বলবো। রাতে ঘুমাতে পারতেন? না বৃষ্টির সময়? না, বৃষ্টির সময় কি হতো? বসে থাকতাম দুমাই বিটি উঠে। কে কে আছে বাড়িতে আপনার? এই যে এইটি। মাথাটা একটু সরো হয়েছে। আচ্ছা, আজকে কি হয়েছে, কি হয়েছে এখানে? ওই যে আমার ঘরটুকুন ভালো করে দিয়ে ঘর করে দিয়ে যাচ্ছে। কারা এরা? গ্রামের? এরা আমার বেটারা, গ্রামের মানুষ? গ্রামের মানুষ। আচ্ছা, কি করছে গ্রামের মানুষ আজকে? ওই ইট বয়ে দিচ্ছে, কাজ করে দিচ্ছে, আপনার আমাকে খুব ভালোবাসে। ঘর বানিয়ে দিচ্ছে? হ্যাঁ, বলুন, আমার ঘর বানিয়ে দিচ্ছে। কতটা খুশি লাগছে এখন? এখন ভালোই লাগছে। কি মনে হয় এবার ঘুমাতে পারবেন না? হ্যাঁ, ঘুমাতে করে দিয়ে গেলে ঘুমাবো না। আচ্ছা, বৃষ্টি পড়বে আর? না, আর পড়বে না। খারাপ, মানে পার্টির সবাইকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, ঘর কিন্তু দেয়নি। কেন, ওদের ঘর কেমন ছিল? ঘর একদম ভালো নয়, মানে জল পড়তো, তার ঘরেতে থাকতো। তারপর মানে খাবারও সেরকম পাচ্ছিল না। আমরা সবাই মিলে সহযোগিতা করতাম। বাড়িতে ইনকামের কেউ নেই? না না, ওই মা মেয়ে থাকে, আচ্ছা, মানে সবসময় আমরাই দেখাশোনা করি। আতঙ্ক নিয়েই তো বাড়িতে থাকতো নাকি এরা? হ্যাঁ, তারপর প্রশাসনকে জানিয়েছে? সবাইকে জানানো হয়েছে। কেউ ঘর করে? না না, বলুন, কেউ দেয় না। আর আমাদের কি সামর্থ্য আছে যে করে দিতে পারবো? সমস্যায় পড়লে একটু পাশে দাঁড়ান। পাশে দাঁড়াই। বলুন। হ্যাঁ, আর এই খাবার টাবার না থাকলে তখন হয়তো আমরা দিলাম, আচ্ছা, দিয়ে সাহায্য করলাম। আজকে কি করলেন আপনারা? আজকে এই যে বাড়ি হচ্ছে, বাড়িটা করে দেওয়া হচ্ছে সবাই মিলে গ্রামবাসীর থেকে। সকাল থেকে খাচ্ছেন আপনারা? সবাই সকাল থেকে কি করছেন, কি কি কাজ করলেন আপনারা? এই যে সব মানে ইট সুর করানো হলো, রান্না হচ্ছে সবকে মানে ইয়ে করার জন্য। ইনভার্টার লাগানো? ইনভার্টার লাগানো হচ্ছে, ঘরের জিনিসপাতি সমস্ত কিছু বার করানো হলো। আপনাদের কষ্ট হতো একে দেখে? দেখে তো কষ্ট হবে কি, মানে যে তোমাদেরও দেখলেও এরকম ভাবে দেখলে কষ্ট সবাইকারই চলে আসবে। মানে গ্রামের সবাই আজকে কাজ করলে? সবাই কাজ করেছি, কারণ মা মেয়ের জন্য সবাই সবসময় মানে আছে যে ওদের কাজটা যদি বাগিয়ে দিলে যদি ভালো থাকে, সুস্থ থাকে, সেটা সবাই চায়। আচ্ছা, ওর জন্যই সবাই আজকে সকাল থেকে? সবাই আছে সকাল থেকে।
আচ্ছা, তাহলে তো নিজেদের কাজ বন্ধ করে করছে না। নিজেদের কাজ বন্ধ করে দিয়ে যে ও সুখে থাকে একটা দিনের জন্য, তার জন্য আমাদের ঘরের ক্ষতি হোক, ও ভালো থাকুক, সারা জীবনটা ভালোভাবে থাকবে তো মা মেয়ে। এখানের এক দিদি আমাকে জানায় যে এখানে একটা ফ্যামিলি আছে, ওনারা মা মেয়ে, মায়ের বয়স হবে 70 বছর আর মেয়ের হবে 25-30, বিয়ে হয়নি, মানে হ্যান্ডিক্যাপ উনি আর কি। তো দুজনে মা মেয়ে এখানে থাকে। তো আমাকে বললো যে দাদা এই পরিবারটাকে যদি কিছু করা যায়, মানে আমি এরকম কাজ করি বলে আমাকে জানিয়েছে দিদি, এখানে রিয়াদি বলে একজন। তারপর আমি একদিন এখানে আসার পরে গ্রামের মানুষদেরকে নিয়ে আসার পরে দেখি যে সত্যি ওনাদের অবস্থা খারাপ। তারপর আমি গ্রামের মানুষদেরকে বলি যে আপনারা কি আমার সাথে একটু সাথ দিবেন, তাহলে আমি বাড়িটা করে দেবো। মানে বাড়িটা করা আছে বলতে সিপিএমের আমলে দিয়েছিল, ওটা এখন ভেঙে গেছে, মানে 20 বছর হলো ভেঙে গেছে, তো ভাঙা বাড়িতে আছে। তারপরে গ্রামের মানুষের আমি যখন সাপোর্ট পাই, মানে প্রত্যেকটা মানুষ সত্যি বলছে, মানে কি বলবো, প্রচুর ভালো। মানে আমি আজকে বাড়িটা করার জন্য কেউ আমাদের ট্রাক্টর থেকে কেউ এডভাস্টার নামাচ্ছে, কেউ রান্না করছে, কেউ সাবলে ইট তুলছে, মানে এই মেয়েগুলো দিদিরা যারা আছে মানে এত ভালো, সবাই মিলিত হয়ে আমার সাথে সাথ দিয়ে আমরা গ্রামবাসীরা মিলিত হয়ে, মানে আমার পাশের বাড়িতে, পাশের গ্রামে দিয়ে আমার বাড়ি, তো সবাই মিলিত হয়ে মানে নিজের মতো করে আজকে আমরা বাড়িটা করতে পারলাম। মানে কি করলেন আজকে? আজকে করলাম বলতে উপরটা পুরো ফেলে দিয়েছি, মানে টিং ছিল, উপরে টিং ছিল, টিংটাতে জল পড়তো, হ্যাঁ ভাঙা জল টিং ছিল। এরপর আমি যখন জিজ্ঞাসা করলাম, এরা বলছে নাকি যে ওর বাড়িতে একদিন থাকতো, জল পড়লো ওর বাড়িতে থাকতো। তো দেখলাম যে আমরা বললাম যে 7 দিন, বললো হ্যাঁ 7 দেবো, তাহলে বাড়িটা ওই এডভাস্টারটা ছিল ওটা আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে এখন নতুনের মতো হয়ে গেলে এখন থাকতে পারবে। আচ্ছা, গ্রামবাসীরা সকাল থেকে কি কি কাজ করলো? গ্রামবাসীরা ওখান থেকে ইটগুলো তুললো, কেউ শাবল দিয়ে মাটি কুড়ছিল, কেউ এডভাস্টার নিয়ে এলো। মানে একটা বাড়ি তৈরি করতে গেলে যে কাজগুলো লাগে প্রত্যেকটা কাজে, মানে এখানে কেউ বলেনি যে আমি করবো না বলে, বাচ্চা ছেলেগুলো এগিয়ে এসছে। কিন্তু সরকার থেকে তো আবাস যোজনাতে দেওয়া হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এনার ঘর আমি জিজ্ঞাসা করলাম এনাদেরকে, এনারাও বললো যে আমি অনেকবার এখানকার পঞ্চায়েতের প্রধান বা ভিডিও যারা আছে তাদেরকে জানিয়েছি, এখানকার একটা দাদা আছে উনি দায়িত্বে আছেন, উনিও বললেন যে আমি দায়িত্ব থাকা সত্ত্বেও আমি অনেকবার জানিয়েছি, কিন্তু কিছু কাজ হয়নি। এরপর আমরা কোথায় বলবো বলুন তো, এবার আমি দেখলাম যে কিছু টাকা খরচা করলে নতুনভাবে বাড়িটা আবার রিমডেলিং হয়ে যাবে, তো সেই জন্য উনি কাউকে না বলে আমরা যদি করতে পারি। এদিকে উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তাসলিমা খাতুন জানিয়েছেন ওই মহিলা তার কাছে কোনো রকম লিখিতভাবে দরখাস্ত করেনি, তার নজরে থাকলে সমস্যার সমাধান হতো। তবে এলাকায় সার্ভে হয়েছে, যাদের বাড়ির প্রয়োজন তাদের বাড়ি হবে, এলাকার মানুষের সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমার কাছে কিন্তু লিখিত অভিযোগ একটাও আসেনি, কোথায় বলেছে আমি সেটা জানি না, আমার কাছে কিন্তু কিছুই খবর আসেনি। আর তারপরে আমাদের সার্ভে হয়েছে, টাকা কেন্দ্র সরকার টাকা ছাড়লেই ঘর ঢুকবে সবারই, আস্তে আস্তে সবারই ঘর হবে। হ্যাঁ সার্ভে হয়েছে, সবারই হয়েছে, আমাদের অঞ্চলে কিছু কেউ ফাঁকেনি। হ্যাঁ এলাকায় গিয়েছিল আমাদের সার্ভে করতে সব ভিআরপিরা। ঘরে কেন্দ্র সরকার টাকা ছাড়েনি, বুঝতেই তো পারছো, ভোটের ইলেকশন চলছে। এই মোক্ষম পরিস্থিতিতে নিজেদের পিঠ বাঁচিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, ধন্যবাদ জানাই গ্রামের মানুষকে, কারণ গ্রামের মানুষের চোখ খুলে গিয়েছে। আর যারা বলে উন্নয়নের কথা, সেই তৃণমূলের এবং প্রশাসনের এখনো চোখ খোলেনি। এরপরেও কি তাদের চোখ খুলবে না? তারা উন্নয়ন করতে আসেনি, তারা টাকা লুটতে এসেছে। অন্যদিকে বিজেপি সাংসদকে এলাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না, এভাবেই দায় সারছেন প্রত্যেকে, এমনটাই দাবি করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস। জানিয়েছেন সেসব গ্রামের সদস্যদের। এরপরে বলি পঞ্চায়েত ওনাদের ছিল মানে জোর করে দখল করেছিল, এবারও পঞ্চায়েত চুরি করে দখল করেছে। এরপরেও দেখুন অবস্থাটা চিন্তা করুন, সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন যে এরা এই চোরেদের দল কোনো অবস্থায় সরকারের কোনো সুবিধা গরিব মানুষের জন্য দেবে না। মুখে অনেক কথা বলবে, কিন্তু এই উন্নয়নের কথাটা পুরোটাই ফানুস, রাস্তায় কখনো দাঁড়িয়ে থাকবে, কখনো নালায় পড়ে যাবে, কিন্তু উন্নয়ন আলটিমেটলি গরিব মানুষের হবে না। উন্নয়ন হবে শুধুমাত্র তৃণমূলের মেম্বারদের, মানে যারা পঞ্চায়েত সদস্য হয়েছেন চুরি করে, আর যারা তৃণমূলের নেতা আছেন তারা। তাছাড়া উন্নয়নের কোথাও এতটুকু ছিটে ফোটাও কেউ পাবে না। তার জন্য তাদের সাধারণ মানুষ এখন পদক্ষেপ নিয়েছেন যে না, এই লোকদেরগুলো তো বাঁচিয়ে রাখতে হবে, আগামী দিনে আমাদের অবস্থা এরকম হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে সমাধান করতে হবে। এ এক বড় উদ্যোগ, কিন্তু সরকারের কাছে এটা একটা মস্ত বড় থাপ্পড় এবং তৃণমূলের নেতাদের একটা কানমলা। বিজেপির সাংসদদের কাজ করতে দিচ্ছে কি? বিজেপির সাংসদ তো ওইভাবে কাজ করতে পারে না। বিজেপির সাংসদ তহবিল থেকে প্ল্যানিং কমিশনে টাকাটা গেলে সেখান থেকে কাজ হয়। বিজেপির সাংসদের যদি কোনো ত্রুটি থাকে তাহলে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকে ডেকে বলুক। আমরাও চাইছি যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকুক আমাদের সাংসদদের, আমাদের বিধায়কদের। কেন ডাকছেন না? তার মানে ত্রুটিহীন, কিন্তু তাদের ফান্ডের টাকাটা করতে দেবো না। প্রশাসনিক বৈঠকটা সরকারি পয়সায় তো দলীয় বৈঠক করেন, সেখানে সাংসদ কাজ করবে কি করে?
কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলছেন রাজ্যে 100% উন্নয়ন হয়েছে, এলাকায় রয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এছাড়াও আবারও বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস, রয়েছে বিজেপির সাংসদ, তারও মেয়াদ প্রায় 5 বছর হতে চলল। তবে আজও কেন এই বৃদ্ধা অসহায় মায়ের এই দুর্দশা? কেন হলো না এই বৃদ্ধা মহিলার একটি আবাস যোজনার বাড়ি? এই প্রশ্নের উত্তর যেন কোথাও খুঁজেই পাওয়া গেল না। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।